মা বাবার দিকে নেক্সরাতে তাকায় থাকলেই সওয়াব। আজকে মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তারা অসহায় হয়ে যায়। 4-5টা ছেলে, অধিকাংশ অনেক জায়গায় অনেক শিক্ষিত চাকরিজীবী, বিদেশ থাকে প্রবাস থাকে, 4 জন বিবাহ করে ভিন্ন হয়ে গেছে। এই মা সারা জীবন রান্না বান্না করে খাওয়াইছে, এখন বৃদ্ধ বয়সও কি রান্না করে খেতে হয়, রান্না করে খেতে হয়। আপনাদের এলাকায় আছে বুঝলেন, 3 পোলা 4 পোলা প্রবাসে থাকে, মাসে 1-2 লাখ করে এক একজনও কামায়, কিন্তু মা এই বৃদ্ধ বয়সে এখন রান্না করে খায়। ছেলেরা ভিন্ন হয়ে গেছে। তো এটা ঠিক না। প্রত্যেকেরই চিন্তা ভাবনা করা উচিত, আমরা একদিন বৃদ্ধ হব। কামা তাদিনু তুদানু, যেমন কর্ম তেমন ফল। আমি আমার মা বাবার সাথে যেমন আচরণ করব, আমার সন্তানরা ওই রকমই আচরণ করবে। আজকে সন্তানদের দিকে খেয়াল রাখতে গিয়ে মা বাবার খোঁজ খবর রাখি না। হ্যাঁ, এই সন্তানরা আমার কতটুকু খোঁজ খবর রাখবে। এই জন্য সাবধান। আল্লাহর হাবিব বলেছেন, রিজাল রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি মাতা পিতার সন্তুষ্টির মধ্যে নিহিত। আল্লাহ পাক রব্বুল আলামিনের অসন্তুষ্টি মাতা পিতার অসন্তুষ্টির মধ্যে নিহিত। সুতরাং আমি যদি আল্লাহ পাককে সন্তুষ্ট রাখতে চাই, তাহলে এর পূর্বে অবশ্যই মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে। মা বাবাকে বাদ দিয়ে আল্লাহ পাককে সন্তুষ্ট রাখা সম্ভব না। শত নেক আমল করেও মা বাবার বদদুয়া ফিরাইয়া রাখা যাবে না। হাদিসের মধ্যে বহুত ঘটনা আসছে যে ওয়াইসাল করেনি, এত বড় হয়েছে কেন? বলে মায়ের খেদমত করে। মা অন্ধ ছিল। আল্লাহর হাবিবের কাছে চিঠি লিখছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার সাথে দেখা করতে চাই, কিন্তু আমার মা যে অন্ধ অসুস্থ, খোঁজ খবর রাখার মতো আর কেউ নেই। আল্লাহর হাবিব চিঠির উত্তর দিয়েছেন, তুমি তোমার মায়ের খেদমত করো। তো আল্লাহর হাবিব ইন্তেকালের পূর্বে একটা জিনিস চিন্তা করবেন, আল্লাহর হাবিবকে দেখে নাই, সাহাবী হতে পারে নাই। সাহাবীর কত মর্যাদা। রিজাল রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীদের ব্যাপারে বলেছেন, তাদের উপর আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে গিয়েছেন এবং তারাও আল্লাহ পাকের উপর সন্তুষ্ট হয়ে গিয়েছে। আল্লাহর হাবিবকে ওয়াইসাল করেনি, দেখতে পারে নাই, সাহাবী হতে পারে নাই। সাহাবী হওয়ার মর্যাদা থেকে সে বঞ্চিত, কিন্তু সে ঠকে নাই। আল্লাহর হাবিব ইন্তেকালের পূর্বে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেছেন যে ওয়াইসাল করেনি নামক ইয়ামান থেকে, কোন গোত্র থেকে একজন যুবক আসবে, তোমরা তার থেকে দোয়া নিও। সাহাবী, এত বড় সাহাবী, জান্নাতের সার্টিফিকেট ওয়ালা সাহাবী, তাদেরকে দোয়া নিতে বলেছেন কার থেকে? ওয়াইসাল করেনি থেকে। কেন বলছেন? আল্লাহর হাবিব বলছেন, সে মায়ের এমন খেদমত করেছে, সে যদি আকাশে হাত তোলে তাহলে আল্লাহ পাক সেই হাত খালি হাতে ফিরাই দেয় না। এই জন্য মুহতারাম হাজিরিন, আজকে দেখা যায় সমাজে সব জায়গায় এই জিনিসটা, মা বাবা বৃদ্ধ হয়ে গেলে আমরা খোঁজ খবর রাখি না। আবার বহুত ঘটনা আছে, মা বাবার বদদোয়া, শত নেক আমল করেও মা বাবার বদদোয়া ঠেকাইতে পারে নাই। ওই যে জুরাইজের ঘটনা আছে, অনেক বড় আবেদ ছিল, সারা দিন রাত ইবাদত করত, কিন্তু মায়ের ডাকে সাড়া দেয় নাই। সে মায়ের বদদোয়া নিয়ে কি করছে? তার সম্মুখীন হইতে হয়েছে, বদদোয়ার শাস্তি সে পাইছে দুনিয়াতে। এরকম বহুত ঘটনা আছে। মুহতারাম হাজিরিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি এত বড় হয়েছেন কিভাবে? মায়ের দোয়ার কারণে। এই জন্য আমরা কেউ মায়ের সাথে খারাপ ব্যবহার করব না। আমাদের যাদের মা বাবা জীবিত আছে, আমরা তাদের খোঁজ খবর রাখবো। আল্লাহর হাবিব বলেছেন, তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত।